এটারে যদি ধরে আমি এরকম টান দেই তাহলে আস্তে আস্তে এরকম টান দিলে গরু হচ্ছে শুয়ে পড়বে। হ্যাঁ, শুয়ে পড়লে তখন এটার মানে যদি প্রেগনেন্ট হয় তাহলে প্রেগনেন্ট হলে আমরা পেটের নিচে এরকম পা বাঁধাই দিই এরকম। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে বাঁধা হয়েছিল এরকম। হ্যাঁ, এরকম বাঁধা হয়েছিল। তা এরপরে ওনাদের কাছে এক ধরনের হুক বলে এটার আর কি, লোহার। তাহলে প্রত্যেকটা গরুর এরকম সমস্যা হবে। আপনি যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে এই মানে ফুল পড়বে না, ফুল পেটের ভিতরে পচবে, আপনি তখন ডাক্তার দিয়ে বের করবেন। আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের এই গাভীটা বাচ্চা দিছে, ওই যে হচ্ছে বাচ্চা আর এই যে হচ্ছে গাভী। এটা আপনারা মোটামুটি দেখছেন, কালকে আমরা ভিডিও দিছিলাম এবং ওই ভিডিও দেওয়ার পরে অনেক ধরনের প্রশ্ন আপনারা করছেন, মানে কয়েকটা প্রশ্ন করছেন এই বাচ্চা মানে প্রসব করার পর থেকে নিয়ে মানে গাভীর বাচ্চা হওয়া, তারপরে হচ্ছে আমরা গাভীরে কিভাবে শোয়াইছিলাম, তারপরে হচ্ছে আপনার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে যে গাভীর ফুল পড়া, যেটাকে আমরা জলান বলি অনেক জায়গায় এবং অনেকে মানে শুদ্ধ ভাষায় যেটাকে বলে যে ফুল পড়া আর কি। এই ফুল অনেকের গাভীর বর্তমান সময় অনেকের গাভীরই ম্যাক্সিমাম গাভীরই ফুল পড়ে না, পরে ডাক্তার দিয়ে ফেলানো লাগে। এটা কেন হয় এবং এর প্রতিকার কি, এই বিষয় সম্পর্কে কথা বলার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাভীরে আমরা কিভাবে শোয়াইছিলাম। অনেকে বলছেন যে ভাই গাভীর এইভাবে শোয়াইতেছেন কোনো ক্ষতি হবে কিনা। আসলে আমরা যেহেতু অনেক দিন যাবত এই কাজ করে আসছি আর আমরা এভাবেই শোয়াই। যদি গাভীর না শোয়, অনেকে বলছেন ভাই দাঁড়ায় ডেলিভারি করান যায়, আমরাও দাঁড়ায় ডেলিভারি করাইছি এর আগেও, কিন্তু সব গাভীর ক্ষেত্রে এটা হয় না। এই গাভীর পেছনের সাইডটা একটু চাপা, যে কারণে হচ্ছে বাচ্চা বের করা যাচ্ছিল না এবং তুলনামূলকভাবে এই বীজটা দিয়ে আসছিল শাহিওয়াল 100। গাভী ছোট, বীজটা একটু বেশি বড় হয়ে গেছে, মানে হাই কোয়ালিটির হয়ে গেছে, যে কারণে বাচ্চা দিতে একটু সমস্যা হয়েছে। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি এই জিনিসটা, অভিজ্ঞ এবং দক্ষ লোক ছাড়া গরুর শোয়াইতে যাবেন না। আমরা যেহেতু এই জিনিসগুলো আগে থেকেই পারি বা করছি, তো এই জিনিসগুলো আমরা করছি। এবং এই মানে প্রেগনেন্ট গাভী শোয়ানোর ক্ষেত্রে একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমেই এই যে যেমন একটা মোটা রশি আমার কাছে আছে, এই যে মোটা রশি, বড় একটা মোটা রশি, এই রশিটারে আমি 2 ভাঁজ করে নিলাম। হ্যাঁ, প্রথমে আপনাদেরকে আমি এক একটা করে দেখাইতেছি। এটার আমি 2 ভাঁজ করে নিলাম। তারপরে এইটা হচ্ছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাইতেছি। 2 ভাঁজ করে নিয়ে এটার পেটের নিচ দিয়ে এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, ওইটা আমাকে সেটা দেন। দেওয়ার পরে এই যে দুইটা অংশ, ওই যে দুটো উঠাইলাম, ওই দুটো অংশরে এই দুটো অংশের ভিতরে ভরে দিলাম। এরপরে এটা নিলাম এই পাশ দেয়, এটা নিলাম এই পাশ দেয়। হ্যাঁ, এই যে একটা ইয়া হচ্ছে সিস্টেম হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি এটা ধরে টান দেই, তুমি এই পাশে আসো, এই পাশে আসো, এটা যদি ধরে আমি এরকম টান দেই তাহলে আস্তে আস্তে এরকম টান দিলে গরু হচ্ছে শুয়ে পড়বে। হ্যাঁ, শুয়ে পড়লে তখন এটার মানে যদি প্রেগনেন্ট হয় তাহলে প্রেগনেন্ট হলে আমরা পেটের নিচে এরকম পা বাঁধাই দিই এরকম। হ্যাঁ, এরকম পা বাঁধাই দিলে এরকম আস্তে আস্তে টান দিব, আস্তে আস্তে শুবে, মানে আমার পাও নিচের দিকে যাবে ও আস্তে আস্তে শুবে। আর যদি আপনারা এরকম না পারেন তাহলে হচ্ছে বাঁশ দিয়ে নেবেন নিচে, বা নরম কোনো কিছু দিয়ে নেবেন, যাতে করে শোয়ার ক্ষেত্রে আস্তে আস্তে কোনো সমস্যা না হয় আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। এটা হলো একটা বিষয়। শোয়ানোর ক্ষেত্রে সতর্কতার সাথে আপনারা শোয়াবেন। আর এই বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। এই বাচ্চা পেটের ভিতরে থাকা অবস্থায় ওর যে সামনের 2 পা আছে না, এই 2 পায়ের মধ্যে মামাই রশিটা দেন তো, এই যে এই রশিটা দিয়ে হচ্ছে পেটের মধ্যেই বাঁধা হয়েছিল। হ্যাঁ, এই রশিটা দিয়ে পেটের মধ্যেই বাঁধা হয়েছিল। এটা পেটের ভিতরে থাকতেই, যখন আমরা পারলাম না আর কি, মানে আমরা যখন ডেলিভারিতে করাইতে পারিনি, ডাক্তার যখন আসছে তখন এর আগে ওনারা এরকম করছে, এই 2 পায়ের মধ্যে রশিটা বাঁধছে পেটের ভিতরে। এবং এই রশিটা দিয়ে, এই যে এইটা দিয়ে নরম রশি, এইটা দিয়ে হচ্ছে মুখের এই জায়গাটা বাঁধা হয়েছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই জায়গাটা হচ্ছে বাঁধা হয়েছিল এরকম। হ্যাঁ, এরকম বাঁধা হয়েছিল। তা এরপরে ওনাদের কাছে এক ধরনের হুক বলে এটার আর কি, লোহার, ওইটা দিয়ে এরকম মুখের এখানে হাত দিয়ে এরপরে টেনে টেনে ওটা বের করছে আর কি। তো এই জিনিসটা অভিজ্ঞ লোক ছাড়া আপনারা করতে পারবেন না। যদি করতে যান তাহলে হিতে বিপরীত হবে এবং দেখা যায় যে হুকগুলো আছে ওগুলো ঢুকে যাবে ভিতরে। তা আমরা না পারার ক্ষেত্রে ওনারা এই জিনিসটা করে আর কি। আর ফুল পড়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, মানে ম্যাক্সিমাম গরুরই ফুল পড়ে না, হাত দিয়ে ফেলানো লাগে এবং দেখা যায় যে 3-4 দিন পরে ওইটা পচে, ওইটা দুর্গন্ধ হয় এবং আস্তে আস্তে বের হয়। এবং এরপরে ওই গাভীর আর দ্বিতীয়বার মানে প্রেগনেন্ট হয় না, মানে ডাকে আসে না, কারণ জরায়ের মধ্যে একটা ক্ষত তৈরি হয় এবং জরায়ুটা নষ্ট হয়ে যায় আর কি। তো এটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা সারা বছর আমাদেরকে দেখেন যে আমরা ঘাসের কাজ বেশি করি। হ্যাঁ, যে ঘাস আনি, ঘাস কাটি, এই জিনিসগুলা, ঘাসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। 3 বেলা যদি আপনি ঘাস দিতে পারেন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। আর গরুর সব থেকে বেশি ঘাটতি হয় ক্যালসিয়ামে, কারণ হচ্ছে গরুতে সব থেকে বেশি প্রতিদিন ক্যালসিয়াম আমরা নিই ওদের শরীর থেকে, কারণ যত দুধ বেশি নেবেন তত ক্যালসিয়ামের ঘাটতি হবে। আর এই কারণে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি যদি হয় তাহলে প্রত্যেকটা গরুর এরকম সমস্যা হবে। আপনি যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে এই মানে ফুল পড়বে না, ফুল পেটের ভিতরে পচবে, আপনি তখন ডাক্তার দিয়ে বের করবেন। আর যেটা ন্যাচারালি পরে সেটা আস্তে আস্তে সবটুকু বের হয়ে আসে। আর যদি আপনি ডাক্তার দিয়ে আনেন, ডাক্তারে ছিঁড়ে ছিঁড়ে বের করে পেটের ভিতর থেকে, পুরোটা বের করতে পারে না এবং এর পরবর্তীতে পয়সা বের হয় আর কি। তো সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের টিপস, যেটা আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে কোনোভাবেই বাচ্চা দেওয়ার অন্তত 3 মাস আগ থেকে কাঁচা ঘাস খাওয়ানো বন্ধ করা যাবে না। কাঁচা ঘাস সারা বছর চলবে এবং এর সাথে যদি সাপ্লিমেন্টারি যদি আপনারা কাঁচা ঘাস না দিতে পারেন, সাপ্লিমেন্টারি আপনারা
হচ্ছে ক্যালসিয়াম দিবেনই, মাস্ট ক্যালসিয়াম দিতেই হবে, ক্যালসিয়ামের কোনো বিকল্প নাই। এবং ডেলিভারির সময় আলাদা খেয়াল রাখবেন। এবং আমরা যে দড়ি রশি দিয়ে যেভাবে আপনাদেরকে শোয়াই দেখালাম, আমি প্রয়োজনে আপনাদেরকে আবারও দেখাইতেছি, ঠিক আছে, যে এইভাবে শোয়াবেন। এই মানে শোয়ানোর ক্ষেত্রে যদি অভিজ্ঞ লোক না থাকে তাহলে শোয়াবেন না। আমি একটু ধরেন তো, আমি আবারও দেখাইতেছি। এই যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় সামনের পায়ে বাঁধে এবং এই পিছনে টান দিয়ে ফেলাই দেয়। আপনারা অনেকে দেখে থাকবেন যে ওই যে যারা কষায় আর কি, ওরা যে গরুগুলারে একা একা জব দিয়ে ফেলে, একা বা দুজনে দিয়ে ফেলে, কিভাবে দেয়? আর আমরা দিতে গেলে 15-20 জন লাগে কেন? আপনারাও পারবেন, একাই দিতে পারবেন। যেমন ধরেন যে আমি এই পাশ দিয়ে দিলাম, সহজে দেখেন এই যে রশিটা এই পাশ দিয়ে উঠাই দিচ্ছে, ঠিক আছে, এখানে একটা রশি, এখানে একটা রশি, এই যেভাবে দেওয়ার পরে এখন যদি আপনি একাই টান দেন, এভাবে একা টান দেওয়ার সাথে আস্তে আস্তে শুয়ে পড়বে। এটা দেওয়ার সাথে সাথে একাই শুয়ে পড়বো। তখন যদি প্রেগনেন্ট হয় তখন আমরা এই যে এখানে পা বাঁধবো, এরকম পা দিই, এরকম পা দিয়ে আস্তে 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 দিই, ওরা আমার পায়ের উপর শুয়ে পড়বে আর কি। পা সরাবো ও শুবে, পা সরাবো ও শুবে। যদি এটা না পারেন তাহলে বাঁশ দিয়ে নেবেন। যদি আরো লোক থাকে তাহলে এই সাইডে একটা বাঁশ দিবেন, এই সাইডে একটা বাঁশ দিবেন, আপনি টান দিবেন। আর যারা বাঁশ ধরে আছে ওরা বাঁশটা আস্তে আস্তে নিচে নামাবে। এভাবে আস্তে করে শুয়ে পড়লে তারপর আপনার মাথার কাছে একজন থাকবেন আর রশি দুটো পাড়ায় ধরে রাখবেন যাতে উঠতে না পারে, তখন ডেলিভারি করাবেন। এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যারা অভিজ্ঞ তারা করবেন। এছাড়া এই গরুর এই ক্ষেত্রে এটা ধরবেন না, কারণ আপনি এরকম দেওয়ার সাথে সাথে ধপাস করে পড়বেন নিচে, পেটে থাকবে বাচ্চা, তখন দুর্ঘটনা ঘটবে। অভিজ্ঞ লোক ছাড়া এই কাজটা করা যাবেই না। আর ডাক্তার যদি হয় তাহলে হচ্ছে সব থেকে বেশি সুবিধা হয় আর কি, ডাক্তার ছাড়া করবেন না। এটা হচ্ছে আমার সতর্কতামূলক কথা। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন, আমরা যেভাবে করছি আপনারা করতে চাইছেন, করতে গেলে রিস্ক আছে, সেক্ষেত্রে অভিজ্ঞ লোক ছাড়া পারবেন না। আমরা 6-7 বছর ধরে করতেছি, এই জিনিসটা আমাদের অভিজ্ঞতা আছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝাইতে পারছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।